আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার নাজিরিন, আজকে আমি আপনাদের জন্য খুবই শক্তিশালী এবং মুজাররব মুওয়াক্কেল সাধনার মাত্র 3 দিনের একটা আমল নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা তদবির করেন, আপনারা যারা মুওয়াক্কেল সাধনা, জিন সাধনা করতে চান, আজকে আমল তাদের জন্য ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি শুরু থেকে পুরোটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা এই সাধনাটি করে খুবই তাড়াতাড়ি হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে কিভাবে এই আমলটা করবেন বুঝে নিন। সর্বপ্রথম আপনারা যখন এই আমলের নিয়ত করবেন, আপনাদের যে কোনো বৃহস্পতিবার এশা নামাজের পর এই আমলটি শুরু করতে হবে। যে কোনো বৃহস্পতিবার থেকে এই আমলটি শুরু করতে হবে। পাক পবিত্র হয়ে আতর খুশবু মেখে এবং আপনি একটা নির্দিষ্ট জায়গায় নিরিবিলি পরিবেশে যে জায়গায় বসবেন সুগন্ধি সেখানেও জ্বালাবেন, মানে সে জায়গায়ও আপনি সুগন্ধি ব্যবহার করবেন, মানে আগরবাতি জ্বালাবেন অথবা ধূপ থাকলে ধূপ জ্বালাবেন, সুগন্ধি ধূপ জ্বালাবেন। ওই ঘরটা আপনার মানে ঘ্রাণ করে নেবেন, ঠিক আছে। তারপর সর্বপ্রথম নিরিবিলি পরিবেশে বসে সব দিয়ে কাজগুলো শেষ করে নিরিবিলি, কেউ যেন ডিস্টার্ব না করে সেদিকে খেয়াল রাখবেন সর্বপ্রথম। তারপর আপনি কি করবেন, একটি চাকুতে 7 বার আয়াতুল কুরসি পড়বেন। তারপর আপনি গোল দায়রা দিবেন, হেসার দিবেন, গোল হেসার দিয়ে তারপর আপনি এই গোল হেসারের ভিতরে বসে বসে আমলটা করবেন। আর আমল চলাকালীন আপনি এই গোল হেসার থেকে বের হবেন না, বাইরে যাই হোক না কেন আপনি বের হবেন না, ঠিক আছে। তারপর কি করবেন দেখে নিন। হিসাব দেওয়ার পর সর্বপ্রথম আপনি পড়বেন কুল করদাম লা ইলাহা ইল্লাল্লাহু মহর করদাম বনামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলছি, কুল করদাম লা ইলাহা ইল্লাল্লাহু মহর করদাম বনামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আপনার এসএমটা 3 বার পড়বেন, ঠিক আছে। এরপর পড়বেন একটি দুরূদ শরীফ। দুরূদ শরীফটি হলো ইয়া জাকিউত তাহিরি মিন কুল্লি আফাতিম বি কদমিহি। আর বলছি, ইয়া জাকিউত তাহিরি মিন কুল্লি আফাতিম মিন কদমিহি। 100 বার পড়বেন এই দুরূদ শরীফটা। এরপর আপনারা পড়বেন উমিতু বিহাত সিওয়া নাহু মুদ্দুহুন সারসান্দ ওয়াফি হাজির বিইজনিল্লাহি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলছি, উমিতু বিহাত সিওয়া নাহু মুদ্দুহুন সারসান্দ ওয়াফি হাজির বিইজনিল্লাহি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দোয়াটা 3 বার পড়বেন। তারপর আপনারা যে কোনো দুরূদ শরীফ 11 বার পড়বেন, ঠিক আছে। আপনার একদিন আমল শেষ হয়ে গেল। তারপর আপনি এই গোলাকার দায়রা থেকে বের হয়ে যাবেন, এর আগে বের হবেন না। এইভাবে বৃহস্পতিবার আমল করলেন, একদিন হলো। তারপর আপনি শুক্রবার আমল করবেন, শনিবার করবেন, একই নিয়মে। আমি যেভাবে বলেছি ভিডিওটি না বারবার দেখে এইভাবে সেম দোয়াগুলো মুখস্থ করে নেবেন। তারপর বৃহস্পতিবার একদিন হলো, শুক্রবার শনিবার আপনারা এই আমলটি ইনশাআল্লাহ। আপনার এই 3 দিনের আমলের ভিতরে 3 দিন শেষেই একজন শক্তিশালী মুওয়াক্কেল আপনার সাথে দেখা করবেন, একজন বুজুর্গ মুওয়াক্কেল দেখা করবেন। আপনি দেখা করার পর আপনাকে দিক নির্দেশনা দিবেন। আপনি যে কাজের জন্য তাকে ডেকেছেন, আপনি তাকে হাসিল করতে চান, তাকে বলবেন, ইনশাআল্লাহ সে কাজের জন্য হাজির হবে, আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। তাহলে এই তদবিরটি করুন, এই আমলটি করুন, সাধনাটি করুন, ইনশাআল্লাহ খুবই ফায়দা পাবেন, আপনার হাসিল হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।